শীতের দিনে গরম গরম মোমোস খেতে বেশ ভালো লাগে। আর এই মোমোস তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। কোনো প্রকার স্টিম করার ঝামেলা ছাড়াই এই মোমোসটি তৈরি করে নেওয়া যাবে খুবই সহজে। আজকে আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে এই মোমোসগুলো তৈরি করে দেখাবো। পুরো রেসিপিটির সাথেই থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই তৈরি করে নেব মোমোর ডো। তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। মোমোর ডো যদি পারফেক্ট হয়, মোমোগুলো খেতেও বেশ নরম তুলতুলে হয়। তো এখানে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে লবণটাও ব্যবহার করেছি, স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই লবণ দিয়ে নেবেন। তো এখন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডোটাকে সফট করে মাখিয়ে নেব। নর্মাল একটা ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো ডো একদম তৈরি হয়ে গেছে। এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, তাহলে ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। মোমোর পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি চিকেন কিমা প্রায় 1.5 কাপের মতো, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ পরিমাণ, গাজর কুচি নিয়েছি প্রায় হাফ কাপের মতো, কাঁচামরিচ কুচি নিয়েছি 1.5 টেবিল চামচের মতো, 1/4 চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। এরপর দিয়ে নেব আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। এখন দিয়ে নিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো একদম ফুটন্ত গরম তেল। তেলটাকে অবশ্যই এখানে গরম ব্যবহার করতে হবে। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পুর একদম রেডি। দেখুন কত সহজেই পুরটা তৈরি করে নেওয়া যাচ্ছে। এইভাবে পুর তৈরি করলে ভেতরের পুরটা অনেক বেশি টেস্টি হয়। তো সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই মোমোর পুর একদম রেডি। তো এখন আমি মোমোগুলোকে বানিয়ে নেব। যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে একটা রুটি বেলে নিয়েছি। নর্মাল রুটি আমরা যেরকম খাই তার থেকে একটু মোটা করে আমি এই রুটিটাকে বেলে নিয়েছি। অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি মোটাও না। তো এখন একটা কৌটোর ঢাকনা দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজ করে মোমোগুলোকে তৈরি করে নেব। তো আমি একটু বড় সাইজের ঢাকনা নিয়ে মোমোগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন সবগুলো কেটে নিয়েছি। এখন আমি মোমোগুলোকে তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে 4 পিস রুটি নিয়েছি। এখন আমি মোমোর পুর দিয়ে নিচ্ছি। এরপর মোমোগুলোকে বানিয়ে নেব। আর এই ভাঁজটা অনেক বেশি সহজ, যে কেউ একবার দেখে নিলেই তৈরি করতে পারবেন। তো চারিদিক থেকে একটু ফিল করে নিচ্ছি। এরপর মাঝখান থেকে একটু ঘুরিয়ে নিলেই মোমো একদম রেডি। আর এই মোমোগুলো বানিয়েও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়ে খাওয়া যাবে। তো আমি সবগুলো মোমোই বানিয়ে নেব। 1.5 কাপ ময়দা থেকে অনেকগুলো মোমোস তৈরি হবে। মোমোসগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখান থেকে কিছুটা মোমো আমি ডিপ ফ্রিজিং করে রেখে দেব, আর বাকিটা আপনাদেরকে স্টিম করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, মাত্র 10 মিনিটে এই মোমোগুলো তৈরি হয়ে যাবে। তো মোমোগুলো স্টিম করার আগে আমি এখানে সস তৈরি করে নেব। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সয়া সস। এর সাথে আমি দিয়ে দেব চিলি অয়েল। এই চিলি অয়েলটা আমি হোমমেড বাসায় তৈরি করেছি। আপনাদেরকে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করব, খুবই সহজ। তো আমি এখানে সামান্য একটু কাঁচামরিচ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি। তো একদম তৈরি হয়ে গেছে। চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। এখন মোমোসগুলো আমি স্টিম করে নেব। একটা প্যানের মধ্যে আমি সবগুলো মোমোস বিছিয়ে নিচ্ছি। তো আমি এখানে অর্ধেকটা মোমোস নিয়েছি, বাকিগুলো ফ্রিজিং করে রেখে দিয়েছি। পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করবে জাস্ট এগুলোকে বের করে স্টিম করে নিলেই হবে। আমি এগুলোকে 1 মিনিটের মতো এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি 10 মিনিটের মতো চুলায় স্টিম করে নেব। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে আর মোমোসগুলো একদম রেডি হয়ে গেছে। পানিগুলো সমস্ত শুকিয়ে গেছে। সবগুলো মোমোকেই আমি উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম এটাকে আমি দিয়ে নিয়েছি। তো দেখুন একদমই ইজি, কিন্তু খেতে বেশ মজাদার হয়। বাসায় এভাবে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।